নমস্কার। আগামীকাল 9 মে অর্থাৎ 25শে বৈশাখ আমাদের সবার প্রাণীর ঠাকুর রবি ঠাকুরের কাল জন্মদিন। একজন ব্যক্তি মানুষ যে সবার কত আপন হতে পারে তার উজ্জ্বল দৃষ্টান্ত রবীন্দ্রনাথ। আমাদের হাসি, কান্না, আনন্দ, বেদনা, সুখ, দুঃখ সবেতেই আমরা তাঁকে আশ্রয় করি। আমাদের আজকের ছোটদের জগতের বিষয়ও তিনি। তার লেখা, তাকে নিয়ে লেখা কবিতা, গল্প আজ আমরা শুনবো। শোনাবে কথা শিল্পর ছোটরা। বিরাট লম্বা একটা লোক, এক মাথা, সাদা চুল, সাদা দাঁড়ি। দেখলেই কেমন যেন গম্ভীর গম্ভীর আর রাগী রাগী মনে হয়। কিন্তু তিনি আমাদের মতো ছোটদের খুব ভালোবাসতেন। ছোটদের সঙ্গে তিনি বন্ধুর মতো মিশতেন। আসলে তার ছোটবেলা খুব একা একা কেটেছে। আমাদের মতো তার ছোটবেলায় তিনি মা বাবার আদর পাননি। কোনো খেলার সঙ্গীও ছিল না। বাড়ির নিয়ম অনুযায়ী বাড়ির চাকরদের কাছে কড়া শাসনের মধ্যে দিয়ে বড় হতে হয়েছে। আর চাকররাও তাকে ভয় দেখিয়ে এক জায়গায় বসিয়ে একটা গণ্ডি কেটে দিত। বলতো ওই গণ্ডির বাইরে গেলেই বিপদ। ফলে ঘরের বাইরে বেরোনোর কোনো উপায় ছিল না। ঘরের জানলা দিয়ে একা একা বসে বাইরের জগৎটাকে দেখতেন। বাড়িতে একা একাই খেলা করতেন। তার কোনো সঙ্গী ছিল না। সিঁড়ির রেলিংগুলো তার ছাত্র, আর তিনি বেত হাতে তাদের পড়াতেন। বাড়িতে একটা ভাঙা পালকি ছিল। তার মধ্যে বসে কল্পনায় পালকি চড়ে অন্য কোথাও চলে যেতেন। স্কুলের বাঁধা ধরা নিয়ম, শিক্ষকের কড়া শাসন তার ভালো লাগতো না। তাই স্কুলে যাওয়া বন্ধ করে দিলেন। পড়তেন বাড়িতেই, গৃহশিক্ষকের কাছে। সেই মানুষটাই একদিন সারা পৃথিবীর মানুষকে তাক লাগিয়ে দিলেন। আজকের আমাদের অনুষ্ঠান তাকে নিয়ে। আজকের অনুষ্ঠান শুরু করব রবি ঠাকুরকে নিয়ে লেখা কবি অপূর্ব দত্তের একটি কবিতা অন্তর্যামীর মধ্যে দিয়ে। তুমি বলো দিনরাত্রির খেলি, আমি খেলি, একবারও তো বলো না মা, করছে কোথায় গেলে? জানি আমায় কেউ খুঁজে না, আমার কষ্ট কেউ বোঝে না। সবাই ভাবে সারাটা দিন পুতুল খেলি আমি। আমি যে রোজ বিকেল বেলায় মগ্ন থাকি আর এক খেলায়, হারিয়ে যায় যেমন করে হারিয়ে যেত বামি। ভোরের আলো ফোটার আগে আকাশ যখন রঙিন লাগে, একলা ছাদে দাঁড়িয়ে থাকি পুজোর গন্ধ মেখে। খেলতে আমার ভুল হয়ে যায়, খেলনা বাটি ধুলোয় গড়ায়। ভোর হয়ে যায় 3 শালিখের ঝগড়াঝাটি দেখে। বলো না মা, এক একটা দিন এমনি কেন আসে? খেলা ভোলার পংক্তিগুলোই চোখের সামনে ভাসে। ছোট্ট মেয়ের বেগনি শাড়ি, ব্যঙ্গমা ব্যঙ্গমীর বাড়ি, মেঘের ভেলায় পক্ষীরাজের টকবগে ওড়া। আরো কতই ভাবনা, যেমন রাজার বাড়ি দেখতে কেমন, নৌকো চেপে তোমার সঙ্গে অজানা দ্বীপ ঘোরা। রবি ঠাকুর, জানি আমি তুমি তো সেই অন্তর্যামী। খেলা বলা পদ্যটা তো আমার নিজের কথায়। তাই তো আমার সকল খেলায় সকাল দুপুর সন্ধ্যেবেলায় তুমি আমায় জড়িয়ে থাকো শান্ত নীরবতায়। এবারে আমরা শুনে নেব পাহেলিয়ার কাছ থেকে একটি কবিতা। পাহেলিয়া সাহা শোনাবে রবি ঠাকুরের লেখা কবিতা ব্যাকুল। নমস্কার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা ব্যাকুল। অমন করে আছিস কেন মাগো, খোকারি তোর কোলে নিবি না গো? পা ছড়িয়ে ঘরের কোণে কি যে ভাবিস আপন মনে,
এখনো তোর হয়নি তো চুল বাঁধা? বৃষ্টিতে যায় মাথা ভিজে, জানলা খুলে দেখিস কি যে কাপড়ে যে লাগবে ধুলো কাদা। ওই তো গেল 4টে বেজে, ছুটি হল স্কুলে যে, দাদা আসবে মনে নেই গো সেটি। বেলা অমনি গেল বয়ে, কেন আছিস অমন হয়ে? আজকে বুঝি পাসনি বাবার চিঠি? পেয়াদাটা ঝুলির থেকে সবার চিঠি গেল রেখে, বাবার চিঠি রোজ কেন সে দেয় না? পড়বে বলে আপনি রাখে, যায় সে চলে ঝুলি কাঁখে। পেয়াদাটা ভারী দুষ্টু সায় না। মা গো মা, তুই আমার কথা শোন, ভাবিস নে মা অমন সারাক্ষণ। কালকে যখন হাটের বারে বাজার করতে যাবি পারে, কাগজ কলম আনতে বলিস ঝিকে, দেখো ভুল করবো না কোনো। ক খ থেকে মূলধন্য ন, বাবার চিঠি আমি দেব লিখে। কেন মা তুই হাসিস কেন? বাবার মতো আমি যেন অমন ভালো লিখতে পারি নেকো। লাইন কেটে মোটা মোটা, বড় বড়, গোটা গোটা লিখবো যখন, তখন তুমি দেখো। চিঠি লেখা হলে পরে বাবার মতো বুদ্ধি করে, ভাবছো এবার ঝুলির মধ্যে ফেলে? কখনো না, আপনি নিয়ে যাবো তোমায় পড়িয়ে দিয়ে। ভালো চিঠি দেয় না ওরা পেলে। পরবর্তীকালেও রবীন্দ্রনাথ ছোটদেরকে খুব ভালোবাসতেন। তার টেবিলের ওপর নানা রকম কাঁচের শিশিতে লজেন্স, বিস্কুট, টফি থাকত। ছোটরা তার সঙ্গে দেখা করতে গেলে তাদের সঙ্গে বসে গল্প করতেন। তাদের শিশিতে রাখা লজেন্স, বিস্কুট দিতেন। ছোটদের সঙ্গে গল্প করতে করতে তিনি কত মজার সব গল্প ছড়া লিখেছেন। তাঁর কাছে গেলে ছোটদেরও মন আনন্দে ভরে উঠত। তিনি লিখলেন, খোকার মনের ঠিক মাঝখানটিতে আমি যদি পারি বাসা নিতে, তবে আমি একবার জগতের পানি তার চেয়ে দেখি বসিসে নিভৃতে। এবারে আমরা শুনে নেব পর্ণাভ ভৌমিকের আবৃত্তি। পর্ণাভ থাকে বেথুয়াডাহরিতে। পর্ণাভ শোনাবে রবি ঠাকুরের কবিতা বিচিত্র স্বাদ। ইচ্ছে করে আমি হতেম যদি বাবুদের ওই ফুল বাগানের মালিক। একটু বেশি রাত না হতে হতে মা আমারে ঘুম পাড়াতে চায়। জানলা দিয়ে দেখি যে পথে পাগড়ি পরে পাহাড়ওলা যায়। আধার গলি, লোক বেশি না চলে, গ্যাসের আলো মিটমিটিয়ে জ্বলে। লণ্ঠনটি ঝুলিয়ে নিয়ে হাতে দাঁড়িয়ে থাকে বাড়ির দরজায়। রাত হয়ে যায় 10টা, 11টা, কেউ তো কিছু বলে না তার লাগি। ইচ্ছে করে পাহাড়া হয়ে গলির ধারে আপন মনে জানি নমস্কার। ছোটবেলাকার তাঁর ঘরবন্দি জীবন, চাকরদের ভয় দেখানো, স্কুলের শিক্ষকদের শাস্তি, এইসব দেখে তিনি বড় হয়ে বুঝেছেন পাখিদের যেমন খাঁচায় বন্ধ করে রাখা উচিত নয়, ঠিক সেই রকম উচিত নয় শিশুদের ঘরের ভিতরে আগল বন্ধ করে রাখা। এই মনোভাব থেকেই 1308 বঙ্গাব্দের পৌষ মাসে তিনি শান্তিনিকেতনে ব্রহ্মচর্য আশ্রম প্রতিষ্ঠা করেন। সেখানে প্রথমে কবি নিজেই পড়াতেন আর নিজেই সব দেখাশোনা করতেন। এখানে ছোটদের কোনো বিধিনিষেধের বেড়া দিয়ে আটকে রাখা হতো না। খোলা মনে প্রকৃতির সঙ্গে মিশে তারা খেলতে খেলতে শিখত। আবার একটা আবৃত্তি শুনে নি সম্প্রীতি কর্মকারের কাছ থেকে। সম্প্রীতি শোনাবে চন্দরনাথের লেখা কবিতা অপরাজিতা।
নমস্কার। চন্দননাথের লেখা কবিতা অপরাজিতা। জানো মা, আমি না কবিতা লিখেছি, তোমরা পড়বে কি তা? মার কাছে গিয়ে খাতা মেলে ধরে ছোট্ট অপরাজিতা। রাগী চোখ মেলে মাতাকে বলেন, মাথা কি খারাপ হলো? ছাইপাশ সব না লিখে বরং অঙ্কের খাতা খোলো। মুখ ভার করে গুটি গুটি পায়ে গেল সে বাবার কাছে। কবিতা লিখেছি, ও বাবা তোমার দেখার সময় আছে? মুখটি না তুলে বললেন বাবা, কবিতা লিখেছ? বেশ, পড়ব তো বটে, আগে খবরের কাগজটা করি শেষ। অগত্যা গেল দিদিটির কাছে। ডাকলো সে, দিদি আয়, দেখ না কেমন ছবিটা এঁকেছি ছোট্ট এই কবিতায়। দিদির দু চোখে টিভি পর্দার ঝলমলে রোশনাই। বলল, কবিতা? তুই লিখেছিস? কবিতা না, ওটা ছাই। অপরাজিতার চোখ ছলো ছলো, বুকে কান্নার ঢেউ। তার লেখা এ প্রথম কবিতা দেখল না পড়ে কেউ। একা ঘরে বসে সামনে তাকালো মালাতে সাজানো ছবি। স্নিগ্ধ দু চোখে রয়েছেন চেয়ে সহজ পাঠের কবি। কবিতার খাতা মেলে সে ধরল, ঠোঁট দুটো থর থর। বলল, ঠাকুর কেউ না পড়ুক, তুমি এ কবিতা পড়ো। কি জানি কি করে কি যে হয়ে গেল। এই কথার সাথে সাথে রবি ঠাকুরের মালা থেকে ফুল ঝরল সে খাতাটাতে। মনে হলো তার সামনে দাঁড়িয়ে বুঝি রবীন্দ্রনাথ। মাথার উপর রাখলেন তার আদর মাখানো হাত। নমস্কার। রবীন্দ্রনাথ বলতেন, যেখানে কেবল নিষেধ, এটা করো না, ওটা করো না, এখানে যেও না, ওটাই হাত দিও না, সেখানে শিশুর মন প্রকৃত শিক্ষা লাভ করতে পারে না। মুক্ত হাওয়ায় মুক্ত মন দিয়েই ছোটদের আনন্দের মাধ্যমে শিক্ষা দিতে হয়। এই সহজ কথা বোঝাবার জন্যে তিনি অচলায়তন নাটক লেখেন। এই নাটকে শুধুই বিধিনিষেধের বেড়া। ছোটদের ঘরের মধ্যে আটকে রাখলে কি নিদারুণ পরিসমাপ্তি হয়, তাই ফুটিয়ে তুলেছেন ডাকঘর নাটকটিতে। এবার অদ্রিকা মৌলিকের কাছ থেকে শুনবো একটি আবৃত্তি। অদ্রিকা থাকে ধুবুলিয়াতে ও শোনাবে কবিগুরুর সংশয় কবিতাটি। ঐসিকিস কালেকশন হাউস। এখানে জাঙ্ক জুয়েলারির সমস্ত কাঁচা মেটেরিয়ালস ও কাপড়ের পাড় পাইকারি দামে পাওয়া যায়। আমাদের ঠিকানা 57 বারাণসী রায় রোড, পূর্বাতন মিমি সিনেমা হলের কাছে, আশ্রয় ফ্ল্যাটের নিচে, কৃষ্ণনগর, নদিয়া। আমাদের যোগাযোগের নাম্বার নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা সংশয়। কোথায় যেতে ইচ্ছে করে সুঠাস কিমান্তায়, যেখান থেকে এসেছিলেন সেথায় যেতে চাই, কিন্তু সে যে কোন জায়গা ভাবি অনেকবার। মনে আমার পড়ে না তো একটুখানি তার ভাবনা আমার দেখে বাবা বললে সেদিন হেসে, সে জায়গাটি মেঘের পাড়ে সন্ধ্যা তারার দেশে। তুমি বলো সে দেশখানে মাটির নিচে আছে, যেখান থেকে ছাড়া পেয়ে ফুল ফোটে সব গাছে। মাসি বলে
সে দেশ আমার আছে সাগর তলে, যেখানেতে আধার ঘরে লুকিয়ে মানিক চলে। দাদা আমার চুল টেনে দেয়, বলে বোকা ওরে, হাওয়ায় সে দেশ মিলিয়ে আছে, দেখবি কেমন করে। আমি শুনি ভাবি আছে সকল জায়গাতেই, সিধু মাস্টার বলে শুধু কোনোখানেই নেই। নমস্কার। রবীন্দ্রনাথ শান্তিনিকেতনের শিক্ষকদের ডেকে বলে দিয়েছিলেন ছোটদের যেন কোনোভাবেই শাস্তি দেওয়া না হয়। পড়া না করলেও শিশুদের শাস্তি দেওয়া যাবে না, তারা দুষ্টুমি করলেও মারা যাবে না। ছোটবেলায় তার স্কুলের শাস্তি তার মনে যে ভয়ের সৃষ্টি করেছিল, তার থেকে বেরিয়ে তিনি ছোটদের সত্যিকারের বন্ধু হতে পেরেছিলেন। শুনব দেবজিৎ দের আবৃত্তি। দেবজিৎ থাকে দুবুলিয়াতে, শোনাবে দুষ্টু কবিতাটি। নমস্কার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা দুষ্টু। তোমার কাছে আমি দুষ্টু, ভালো যে আর সবাই, মিত্তিরদের কালো নীল, ভারী ঠান্ডা কভাই। জ্যোতিষ ভালো, সতীশ ভালো, নেড়া নবীন ভালো, তুমি বলো ওরাই কেমন ঘর করে রয় আলো। মাখন বাবুর দুটি ছেলে, দুষ্টু তো নয় কেউ, গেটে তাদের কুকুর বাঁধা, উঠতেছে ঘেউ ঘেউ। 5 কোটি ঘোষ লক্ষ্মী ছেলে, দত্তপাড়ার গবাই। তোমার কাছে আমি দুষ্টু, ভালো যে আর সবাই। তোমার কথা আমি যেন শুনিনি কখনোই, জামা কাপড় যেন আমার সাফ থাকে না কোনোই। খেলা করতে বেলা করে বৃষ্টিতে যাই ভিজে, দুষ্টুপনা আরো আছে অমনি কত কি যে। বাবা আমার চেয়ে ভালো, সত্যি বলো তুমি, তোমার কাছে করেননি কি একটুও দুষ্টুমি? যা বলো সব শোনেন তিনি, কিচ্ছু ভোলেন না কো। খেলা ছেড়ে আসেন চলে, যেমনি তুমি ডাকো। নমস্কার। দেবজিতের কবিতা তো শুনলাম, এবার একটা গল্প শুনব। শোনাবে শ্রীমন্তী চ্যাটার্জি। গল্পের নাম বিদূষক। শ্রীমন্তী কথাশিল্প বেথুয়াডহরি শাখার ছাত্রী। নমস্কার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প বিদূষক। কাঞ্চির রাজা কর্ণাট জয় করতে গেলেন, তিনি হলেন জয়ী। চন্দনে, হাতির দাঁতে আর সোনামানিকে হাতি বোঝাই হলো। দেশে ফেরবার পথে বালেশ্বরীর মন্দির বলির রক্তে ভাসিয়ে দিয়ে রাজা পুজো দিলেন। পুজো দিয়ে চলে আসছেন, গায়ে রক্ত বস্ত্র, গলায় জবার মালা, কপালে রক্ত চন্দনের তিলক, সঙ্গে কেবল মন্ত্রী আর বিদূষক। এক জায়গায় দেখলেন পথের ধারে আমবাগানে ছেলেরা খেলা করছে। রাজা তার 2 সঙ্গীকে বললেন, দেখে আসি ওরা কি খেলছে। ছেলেরা 2 সারি পুতুল সাজিয়ে যুদ্ধ খেলছে। রাজা জিজ্ঞাসা করলেন, কার সঙ্গে কার যুদ্ধ? ছেলেরা বললে, কর্ণাটের সঙ্গে কাঞ্চির। রাজা জিজ্ঞাসা করলেন, কার জিত কার হার? ছেলেরা বুক ফুলিয়ে বললে, কর্ণাটের জিত, কাঞ্চির হার। মন্ত্রীর মুখ গম্ভীর হলো, রাজার চক্ষু রক্তবর্ণ। বিদূষক হা হা করে হেসে উঠল। রাজা যখন তার সৈন্য নিয়ে ফিরে এলেন, তখনও ছেলেরা খেলছে। রাজা হুকুম করলেন, এক একটা ছেলেকে গাছের সঙ্গে বাঁধো আর লাগাও বেত। গ্রাম থেকে তাদের মা বাপ ছুটে এলো, বললে, ওরা অবোধ, ওরা খেলা করছিল, ওদের মাফ করো। রাজা সেনাপতিকে ডেকে বললেন, এই গ্রামকে শিক্ষা দেবে, কোনোদিন যেন তারা কাঞ্চির রাজাকে ভুলতে না পারে। এই বলে তিনি শিবিরে চলে গেলেন।
সন্ধেবেলায় সেনাপতি রাজার সম্মুখে এসে দাঁড়ালো, প্রণাম করে বলল, মহারাজ, শ্রীগাল কুকুর ছাড়া এই গ্রামে কারো মুখে শব্দ শুনতে পাবেন না। মন্ত্রী বলল, মহারাজের মান রক্ষা হলো। পুরোহিত বললে, বিশ্বেশ্বরী মহারাজের সহায়। বিদূষক বললে, মহারাজ, এবার আমাকে বিদায় দিন। রাজা বললেন, কেন? বিদূষক বললে, আমি মারতেও পারিনি, কাটতেও পারিনি। বিধাতার প্রসাদে আমি কেবল হাসতে পারি। মহারাজের সভায় থাকলে আমি হাসতে ভুলে যাব। আমি বিদায় দিন মহারাজ, নমস্কার। ঐসিকিস কালেকশন হাউস। এখানে জাঙ্ক জুয়েলারির সমস্ত কাঁচা মেটেরিয়ালস ও কাপড়ের পাড় পাইকারি দামে পাওয়া যায়। আমাদের ঠিকানা 57 বারাণসী রায় রোড, পূর্বাতন মিমি সিনেমা হলের কাছে, আশ্রয় ফ্ল্যাটের নিচে, কৃষ্ণনগর, নদিয়া। আমাদের যোগাযোগের নাম্বার। আমরা প্রায় শেষ পর্বে চলে এসেছি। রবীন্দ্রনাথের মতো ছোটদের এমন আন্তরিক বন্ধু সারা পৃথিবীতে বিরল। তিনি কোনোভাবেই ছোটদের মনে ব্যথা দিতে চাইতেন না, তাই লিখেছেন, বাছারে, তোর চোখে কেন জল? কে তোরে যে কি বলেছে আমায় খুলে বল। ছোটদের জন্য তিনি অসংখ্য ছড়া, কবিতা, গল্প, নাটক লিখেছেন। তার প্রায় সব ছড়াই ছেলেদের জন্য। আমার মতো মেয়েদের জন্য কবিতা খুব কম লিখেছেন। এটা আমার খারাপ লাগা। দেশ বিদেশ থেকে আসা ছোটদের অসংখ্য চিঠির উত্তর তিনি নিজেই দিতেন। অনুষ্ঠানের প্রায় শেষ পর্বে চলে এসেছি। এখন স্বাগতার কাছ থেকে শুনে নেব একটি কবিতা। স্বাগতা রায় থাকে ধুবুলিয়াতে, ও শোনাবে একটি কবিতা। নমস্কার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা কৃপণ। আমি ভিক্ষা করে ফিরতেছিলাম গায়ের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণ রথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চোখে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলাম, এ কোন মহারাজ। আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলাম তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে। চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেন কালে কিসে লাগি তুমি অকস্মাৎ, আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি, এ কি কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে, এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেন তুলে একটি ছোট কণা। যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেম যা রাজ ভিখারি রে, স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে। তোমায় কেন দেইনি আমার সকল শূন্য করে। নমস্কার।
অনুষ্ঠান শেষ করব আমি একটি কবিতা বলে, রবি ঠাকুরের লেখা কবিতা ধর্মমোহ। ধর্মের বেশে মোহ যারে সে ধরে, অন্ধ সেজন মারে আর শুধু মরে। নাস্তিক সেও পায় বিধাতার বর, ধার্মিকতার করে না আড়ম্বর। শ্রদ্ধা করিয়া জালে বুদ্ধির আলো, শাস্ত্র মানে না, মানে মানুষের ভালো। বিধর্ম বলে মারে পরধর্মেরে, নিজ ধর্মের অপমান করে ফেরে। পিতার নামেতে হানি তার সন্তানে, আচার লইয়া বিচার নাহিক জানে। পূজা গৃহে তোলে রক্ত মাখানো ধ্বজা, দেবতার নামে এই যে শয়তান ভজা। অনেক যুগের লজ্জা ও লাঞ্ছনা, বড় বড় তার বিকার বিড়ম্বনা। ধর্মের মাঝে আশ্রয় দিল যারা, আবর্জনায় রচে তারা নিজ কারা। প্রলয়ের ওই শুনি শৃঙ্গধ্বনি, মহাকাল আসিল এ সম্মার্জনী। যে দেবী মুক্তি তারে কুঁটি রূপে গাড়া, যে মিলাবে তারে করিল ভেদের কাঁড়া। যে আনিবে প্রেম অমৃত উৎস হতে, তারই নামে ধরা ভাষায় বিষের স্রোতে। তোরে ফোঁটা করে পার হতে গিয়ে ডোবে, তবু এরা কারে অপবাদ দেয় ক্ষোভে। হে ধর্মরাজ, ধর্ম বিকার নাশে, ধর্ম মূঢ় জনেরে বাঁচাও আসে। যে পূজার বেদী রক্তে গিয়েছে ভেসে, ভাঙো ভাঙো আজি, ভাঙো তারি নিঃশেষে। ধর্ম কারার প্রাচীরে বজ্র হানু, হে অভাগা দেশে জ্ঞানীর আলোক আনু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।